আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পেজ নম্বর হচ্ছে ৮, ৯ আর হচ্ছে ১০। এই তিনটি পেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে? আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সংখ্যার তুলনা। ঠিক আছে? প্রথমে দেখতে পাচ্ছি সংখ্যার তুলনা। এখানে দেখো এখানে বলেছে কোন সংখ্যাটি বড়। আচ্ছা, তাহলে চলো দেখি। এখানে দেখো দুটি সংখ্যা দেওয়া আছে। তারপর হচ্ছে বলেছে এর মধ্যে কোনটি বড়, এর মধ্যে কোনটি বড় না। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা হচ্ছে বাম পাশের সংখ্যাটি আর হচ্ছে ডান পাশের সংখ্যাটি আমরা একটু গণনা করব। আচ্ছা দেখো এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানে মোট ৬টি অঙ্ক রয়েছে। আর এখানে দেখি ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানে মোট ৬টি অঙ্ক রয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখন আমাদের তুলনা করতে খুব সহজ হবে। এখানে দেখো বাম পাশে একটু খেয়াল করে, এখানে আমরা বাম পাশে ৪ দেখতে পাচ্ছি আর এখানে ৪ দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপর দেখো এখানে আমরা ৮ দেখতে পাচ্ছি আর এখানে আমরা ২ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন তুমি বলো ২ বড় না ৮ বড়? নিশ্চয়ই ৮ বড়, তাহলে আমাদের এই সংখ্যাটাই হচ্ছে বড়। ঠিক আছে, আমাদের এই সংখ্যাটি হচ্ছে বড়। এখানে দেখো, এই যে দেখো এখানে তোমাদের সেটি দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের ভেঙে লিখে দিয়েছে। ওকে? আচ্ছা, তারপর আসো এখানে তোমরা এগুলো একটু পড়বা, হ্যাঁ, একটু পড়ে বুঝবা। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে একটু ৯ নম্বর পেজে আসি। দেখো এখানে ২ নম্বর একটি কাজ রয়েছে। এখানে দেখো নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এই যে দেখো এখানে হচ্ছে ছোট চিহ্ন আর হচ্ছে বড় চিহ্ন বসাই। তো এই চিহ্নটাকে আমরা বলবো ইজ লেস দেন ছোট, আর এই চিহ্নটাকে আমরা বলবো ইজ গ্রেটার দেন মানে বড়। তো এখন আসো, এখন এখানে ১ নম্বর যে অঙ্কটি দেখো, এখন আমরা প্রথমে অঙ্ক গুনবো। ঠিক আছে, এখানে দেখো মোট কয়টি অঙ্ক রয়েছে? ১, ২, ৩, ৪, ৫টি অঙ্ক রয়েছে। আর এখানে দেখো ১, ২, ৩, ৪, ৫টি অঙ্ক রয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা তুলনা করব। এখানে দেখো বাম দিকে একটু খেয়াল করো, বাম দিকে এখানে ৭ রয়েছে আর এখানে ৮ রয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখন তুমি বলো ৭ বড় না ৮ বড়? নিশ্চয়ই ৮ বড়, তাহলে আমরা এই যে এই চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, এই চিহ্ন ব্যবহার করব, ইজ লেস দেন। ঠিক আছে, আমরা এই চিহ্ন ব্যবহার করব, তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে বড়। এরপর দেখো ২ নম্বর, এখানে দেখো এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬টি অঙ্ক রয়েছে। আর এখানে কয়টি অঙ্ক রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানেও মোট ৬টি অঙ্ক রয়েছে। আচ্ছা, এখন আমরা তুলনা করব। দেখো এখানে বাম দিকে খেয়াল করো, এখানে ৭ আর এখানে ৭, এরপর এখানেও ৬, এখানেও ৬। দেখো আমরা এখনো বুঝতে পারছি না কোন সংখ্যাটা ছোট এবং বড়। আচ্ছা, এরপর দেখো এখানে আমরা ৫ দেখতে পাচ্ছি আর এখানে ৯ দেখতে পাচ্ছি। এখন তুমি বলো ৯ বড় না ৫ বড়? নিশ্চয়ই ৯ বড়, তাহলে আমাদের এই সংখ্যাটাই বড়। তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, এই চিহ্ন ব্যবহার করব। এই সংখ্যা ছোট আর এই সংখ্যা বড়। আচ্ছা, এরপর আসো ৩ নম্বর। দেখো আমরা প্রথমে অঙ্ক গুনার চেষ্টা করব। এখানে দেখো মোট কয়টি অঙ্ক রয়েছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টি অঙ্ক রয়েছে। আর এখানে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানেও ৭টি অঙ্ক রয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে ৪ রয়েছে, এখানেও ৪ রয়েছে, এখানে ৫ রয়েছে, এখানেও ৫ রয়েছে, এখানে ৭ রয়েছে, এখানেও ৭ রয়েছে, তারপর হচ্ছে এখানে ২ রয়েছে, এখানেও ২ রয়েছে। আচ্ছা, এখানে ৩ রয়েছে, এখানেও ৩ রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না কোন সংখ্যাটা ছোট আর কোন সংখ্যাটা বড়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে ১ রয়েছে, এখানে ৬ রয়েছে। তাহলে তুমি বলো ৬ বড় না ১ বড়? নিশ্চয়ই ৬ বড়, তাহলে আমাদের এই সংখ্যাটাই বড়। তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। ওকে? আচ্ছা, এরপরে আসো ৪ নম্বর অঙ্কটি। ৪ নম্বরে দেখো এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে? ১টি, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এখানে মোট ৮টি অঙ্ক রয়েছে। আর এখানে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এখানেও ৮টি অঙ্ক রয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে ২, এখানেও ২, এখানে ৭, এখানে ৮। যেহেতু ৭ ছোট ৮ বড়, তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে বড়, তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। ওকে?
আচ্ছা, এরপরে আসো 5 নম্বর অঙ্কটি। আমরা প্রথমে দেখব এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। আর এখানে দেখো কয়টি অঙ্ক রয়েছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এখানেও 7টি অঙ্ক রয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানেও 5, এখানে 2, এখানেও 2, এখানে 1, এখানেও 1। এরপর দেখো এখানে 2, এখানে 9। তাহলে দেখো 2 থেকে 9 বড়, তাহলে আমাদের এই সংখ্যাটি বড়। তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। ওকে। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর অঙ্কটি। আমরা প্রথমে দেখব যে এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8টি অঙ্ক রয়েছে। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানেও 8টি অঙ্ক রয়েছে। তাহলে দেখো এখানে 3 রয়েছে, এখানে 6 রয়েছে। তাহলে দেখো 3 বড় না 6 বড়? নিশ্চয়ই 6 বড়। তাহলে আমাদের এই সংখ্যাটাই বড়। তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। ওকে। তো এই অঙ্কগুলো কিন্তু বুঝতে পারলে খুবই সহজ। আর এই অঙ্কটি করার আগে তোমরা এই চিহ্নগুলো ভালো করে একটু খেয়াল করবা। ঠিক আছে? এটা হচ্ছে ইজ লেস দেন, এটা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে ইজ গ্রেটার দেন, এটা হচ্ছে বড় চিহ্ন। ঠিক আছে? এই চিহ্ন দুইটা তোমরা হচ্ছে ভালোভাবে একটু খেয়াল করবা, কোনটা বড় আর হচ্ছে কোনটা ছোট। আচ্ছা, তারপরে দেখো এখানে এত ও এত এর মধ্যে কোনটি বড়। দেখো এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে। 1, 2, 3, 4, 5। আর এখানে 1, 2, 3, 4, 5, 6। যেহেতু এখানে 5টি অঙ্ক আর এখানে 6টি অঙ্ক, তাহলে এই সংখ্যাটা হচ্ছে বড়। ঠিক আছে? এই সংখ্যাটি হচ্ছে বড়। আচ্ছা, তারপরে আসো 9 নম্বর শেষ। এটা হচ্ছে তোমরা বাসায় একটু পড়ে নিবা। হ্যাঁ, দুটি সংখ্যা তুলনার পদ্ধতি একটু বাসায় পড়ে নিবা। আচ্ছা, তারপর দেখো 3 নম্বরে। এখানে দেখো নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে ছোট আর হচ্ছে বড় চিহ্ন বসাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে 1 নম্বরে দেখো এখানে কয়টি অঙ্ক রয়েছে। 1, 2, 3, 4, 5। আর এখানে 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টি অঙ্ক রয়েছে আর এখানে 5টি অঙ্ক রয়েছে। তাহলে যেহেতু এখানে কম অঙ্ক রয়েছে আর এখানে বেশি অঙ্ক রয়েছে, তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। ওকে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরে এখানে কয়টি অঙ্ক রয়েছে। 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টি অঙ্ক রয়েছে। আর এখানে 1, 2, 3, 4, 5। এখানে 5টি অঙ্ক রয়েছে। তাহলে এখানে 6টি আর এখানে 5টি। তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে, মানে এই অঙ্কগুলো হচ্ছে বেশি। তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে? আমরা হচ্ছে ইজ গ্রেটার দেন এই চিহ্ন ব্যবহার করব। তারপর দেখো 3 নম্বরে এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে। এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7টি অঙ্ক রয়েছে আর এখানে 6টি অঙ্ক রয়েছে। তাহলে এখানে কম অঙ্ক রয়েছে আর এখানে বেশি অঙ্ক রয়েছে না? তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে বড়। ওকে। আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখো এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে 8টি অঙ্ক রয়েছে। আর এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7টি আর এখানে 8টি। তাহলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে আমরা এই চিহ্ন ব্যবহার করব, ইজ গ্রেটার দেন মানে বড়। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি খুব সহজে তোমরা বুঝতে পারলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।